দেখুন গাইস, এই যে সকালে মোমো নিয়ে বসছি। সকালের নাস্তা কালকে রাত্রে বানাইছিল আমার মেয়ে, এখন সকালে এটাই নাস্তা। তো আপনাদের সাথে ঠান্ডার ভিতরে অনেক ঠান্ডার জন্য মানে কিছু করার অপশান নাই। তারপরেও কি বলবো, মনে করেন যে ঠান্ডার ভিতর পেট তো আর থেমে থাকে না, পেটের নিচ দিয়ে তো পেট চলে। যাই হোক, যে বড় বড় সাইজে বানাইছে মোমো, দুইটা খালি মনে করেন যে পেট বইরা ভরপুর হয়ে যাবে। দেখেন ভিতরে পুর। ভালোই লাগলো, সকালবেলা গরম গরম করে নিলাম। তো গরম মোমো খাইতে স্বাদই আলাদা, এটা তো অনেকে বোঝে না। আমাদের দোকানে যে একটা মোমো কিনে খায়, কত এক প্লেট মোমো 6টা দেয়, 60 টাকা 70 টাকা নেয়। আর আপনি 60 টাকা 70 টাকা খরচ করে যদি ঘরেই বানায় খাইতে পারেন, তাহলে কেন অপচয় বাইরের। অনেক শীত, শীতের ভিতরে আমার স্বামীর জ্যাকেট গায়ে দিয়েছি। আমার স্বামীর জ্যাকেট আমার গায়ে হয় না, তারপরে গায়ে দিলাম। তার গায়ের গন্ধ আছে না, ভালোবাসে মানুষের, ওইটাই মনে করেন যে গা গরম করে দেয়। তো বলতেছে ওটা তোমার জন্য আনছি, ঢাকাতে কিনা বলে আমার জন্য আনছে, নিজে গাই দিয়ে আইসা কারণ আমার জন্য আনছে, এটা বলে লেডিস। আমি গাইতে দেখি আরামই লাগে, গরম আছে। স্বামীর পছন্দের জিনিস জীবনে প্রথম, ভালোই লাগলো। আইনা দেয় না তো কোনো সময় কিছু, কোনটা মনে করে আনলো কে জানে। যাই হোক, আমার স্বামী অসুস্থ, সবাই আশীর্বাদ করবেন। অ্যাক্সিডেন্ট করছে এদিনকে ভোর হইতে, অফিসে যাইতে লেগেছে ভোরবেলা, ভোর 6টার দিকে কুয়াশার জন্য বাস অ্যাক্সিডেন্ট করছে। তার অ্যাক্সিডেন্টে আঘাতটা বেশি লাগছে, ঠোঁটে এখানে কেটে গেছে, অনেক শীতের পড়ছে। আমি যাইতে পারতেছি না, আমার নিজেরও শরীরটা ভালো না। তো আমি যে যাব, আমার নিজের পায়ের ব্যথা, মাজার ব্যথা, যাইতে পারতেছি না। এখন ছেলে কি করে ভগবান জানে, যাব দেখি।
ভগবান যদি নেওয়ায় শিলি পড়ছে অনেকগুলা, এই জায়গায় খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হইতেছে তার। সবাই আশীর্বাদ করবেন আমার স্বামীর জন্য, কারণ দিন শেষে স্বামী ছাড়া কেউ নেই আমার। সবাই আছে সবার জন্য, আমার জন্য কেউ নেই আমার স্বামী ছাড়া। আপনারা আশীর্বাদ করবেন অবশ্যই আমার স্বামী যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ডায়াবেটিসের শরীর, আমারও ডায়াবেটিস, আরও ডায়াবেটিস, কোনো রকম বাচ্চা আছে, ভগবান বাঁচায় রাখছে। যে পুরুষ মানুষ অসুস্থ হইলে ঘরে ইনকামের সোর্স থাকে না, আর মহিলা মানুষ অসুস্থ হলে বিছনা পড়ে থাকলেও পুরুষ মানুষ ইনকাম না করলে তখন মহিলাদের চিকিৎসা করার টাকাটাও কেউ দেয় না। তো একমাত্র এই স্বামী ছাড়া কেউ এই পৃথিবীতে কেউ কারণ না। ঠিক আছে, যতই কষ্ট হোক যতই নষ্ট হোক, তারপর স্বামীর দিন শেষে স্বামী দেখে। যাক, সবাই আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমার স্বামীর জন্য। আমার স্বামী খাওয়া দাওয়া করতে পারতেছে না, কালকে দেখে আমার খুবই খারাপ লাগছে। চিন্তা করতেছে আমি চলে যাব, আকাশটা অনেক কুয়াশা, কুয়াশা কমলে চলে যাব। তো ভালো থাকবেন গাইজ, নমস্কার, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু দেখবেন, অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, লাইক করবেন, কারণ আসলে জানি না কি ভবিষ্যতে আছে সামনে। সবাই ভালো থাকবেন, হরে কৃষ্ণ।